ডিস্ট্রিক্টবাসী মা বোনেরা আসতে ভালো করে খেয়াল করেন। এরা সুলতান মাহমুদ গজনবী বাচ্চা ছেলেটার পিছনে তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। সুন্দর কোরআন তেলাওয়াত, মধুর তেলাওয়াত। এবার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে উজির, সে যে নাস্তিক, তার ভালো লাগতেছে না। এক পর্যায়ে দৌড় দিছে, এই বাচ্চা, এই দেশের সুলতান তোমার পাশে দাঁড়াইছে, তুমি কেন তার দিকে তাকাও না? এবার একবার তাকায় আবার কোরআন তেলাওয়াত করা শুরু করছি। এক পর্যায়ে উজিরকে লক্ষ্য করে বাদশা কি ভাই জানেন, এই উজির, তোর কথার সাইজ ভালো না, কথা তোর ভালো না, চুপ কর, আমি কথা বলি। ডাক্তার কয় বাবা তুমি একটু কোরআন পড়াটা বন্ধ করো না। কোরআন পড়া বন্ধ করছে। আমি এই দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবী, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে আপনি বলেন। কোরআন বুকের সাথে লাগায় ছেলেটা বলে, আপনি এখন বলেন কি বলবেন? প্রথম প্রশ্ন, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বাতি জ্বলে, একবারে আবার নেবে, তার কারণ জানতে চাই। কারণ অন্য কিছু না, এখানে বলার কারণ নাই, শুধু চাই আমার বাবা গরিব, কাল্লা দেয় কাল্লা দেয়, গরিব মানুষ এই বেড়া দিতে পারে না, এই বাতাস আসে বাতি নেবে আবার জ্বালাইতেই, কারণ কোনো কারণ না। দেখায় বেটা, তুই গরিব মানুষের সন্তান, কোরআন ফরজ দেন, কি জন্য কোরআন ফরজ জানতে চাই। কেন আমার বাবা মসজিদে জুমার নামাজ পড়তে আলেম, ইমাম সাহেব হুজুর পয়েন্ট করছে যে ছেলেটা কালেম পারবে, তার বাবার মাথার মধ্যে নুরুদ দিয়ে আল্লাহ পাক কিয়ামতে পড়ায় মোদির মেম্বারে বসায়া আর সে ছায়ার নিচে জায়গা দিবে। আমার বাবা আমারে কয় বেটা, আমি কামলা বিক্রি করে তো আলেম বানাবো, তুই কাম করতে পারবি না। এবার ডাক্তার কয়, ওই সুলতান মাহমুদ বাদশা কয় বাবা তুই বলতেছ আমার বাপ গরিব, বাপ বেটা দুজন কাম করলে সংসার তো ভালো চলতো। আমি বলছিলাম কিন্তু আমার বাবা তা শোনে না, তুই কাজ করবি না, আমি করে কামলা বিক্রি করে আলেম বানাবো।